অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতাকর্মী আছে ওদের ছত্রছায়ায় অনেকেই লুকায় আছে আসলে, সত্যি কথা যেটা। অবশ্যই এটা আরো আগে দরকার ছিল, শুরুতেই দরকার ছিল, একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে দেশের অনেক ক্ষতি হচ্ছে আসলে, আরো আগে দরকার ছিল মনে হয়। অভিযানটা পরিচালনা করতেছে, এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো এবং আরো সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারতো। কিন্তু সরকার জিনিসটা করতেছে কিন্তু অনেক লেটে করতেছে। তো এটা দেরিতে হলেও মানে কাজটা শুরু হয়েছে, এটাকে সাধুবাদ জানাতেই হয়। তবে এই বিষয়টা আরো আগে শুরু হওয়া উচিত ছিল, কারণ এই 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন দেশে কোথাও মানে শান্তি নাই, পুলিশের কাজ করছে না, যে যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না। তারপরে যারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাস্তায় ছিল তাদের উপর বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে। আমি নিজেও হচ্ছে মানে রাজপথেই ছিলাম, মানে আমি মানে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি আমার রোল প্লে করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু তারপরও বিভিন্ন জায়গা থেকে থ্রেট, যেমন আমার এলাকাতেও হচ্ছে দেখা যায় এখনও যে যারা ওই যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল, যে সাপোর্টার্স যারা ছিল, তাদেরকে গ্রেফতার না করায় তারা এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তো এই 6 মাস আসলে অনেক বড় একটা সময় চলে গিয়েছে আমাদের। তাও যে শুরু হয়েছে এটা কিন্তু সাধুবাদ জানাতেই হয়। সো হোপফুলি ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। মানুষজন আসলে বলছিলেন যে এই যে অভিযানটি আজকে থেকে শুরু হলো, সেটি তারা বলছিলেন যে আরো আগে হওয়ার কথা, বা আরো আগে থেকে শুরু হওয়ার দরকার ছিল। কারণ তারা বলছিলেন যে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে যে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, বিগত সরকারের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সদস্যরা রয়েছে, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার কথা বলছিলেন। এবং চট্টগ্রামে কিন্তু যারা বিগত 6 মাস আগে অর্থাৎ জুলাই আগস্টে যে সন্ত্রাসীরা তাদের উপরে হামলা করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, সেই সব স্থিতিশীল করার জন্য চট্টগ্রামকে বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টি দায়ী করছেন পুলিশকে পারেনি কেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা প্রশ্ন তুলছেন। এবং যে বা যারা জড়িত তাদেরকে বিশেষ করে একেবারে যারা লিডিং পর্যায়ে ছিল সেই মানুষ আমরা ওই সন্দেহভাজন সবাইকে চেক করতেছি আর কি। এখনো পাই নাই, জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হইলে আমরা ব্যবস্থা নেব আর কি। জি, আমরা পুরো রাত ব্যাপী করব। না, এখন পর্যন্ত পাই নাই, চেষ্টা অব্যাহত চলতেছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, চলতেছে। এখন পর্যন্ত আমার ইয়েতে আমরা পারি নাই, থানায় হয়েছে কিনা এখনো আমার জানা মতে জানা নাই। থানায় খবর নিলে জানতে পারবো।